ভাই আপনি কাঁদছেন কেন একবার বলেন না। বলেছেন ভাই রে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা মনে হয় আর মদিনা যাওয়া হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখেছো? বলেছেন ভাই ও ইব্রাহিম রে আমি স্বপ্ন দেখলাম কি জানো, যেমন একটা সুন্দর মেহফিল, যেই মেহফিলে একটা সিংহাসন রাখা রয়েছে, যেই সিংহাসনে দয়ার নবী মায়ার নবী বসে রয়েছে, পাশে দেখছি আমার আব্বা মুসলিম বিন আকিল রয়েছে, আবার আরো দেখছি আলী শেরি খোদা আছে, আমি দেখছি ফাতেমা আছে, আমি দেখছি আরো মান্যযোগ্য বিজ্ঞ আলিম ওলমা আছে। ও ভাই ইব্রাহিম রে আমি অনেক এমন লোক দেখলাম, আমার নানা মুস্তাফা বলতেছে আমার আব্বাকে, মুসলিম রে তুই একাই চলে এলে, তুই তোর বেটা মোহাম্মদ ইব্রাহিমকে দুনিয়ার বুকে জালিমদের কাছে রেখে চলে আসলি, কারণ কি একবার বলো। আমার আব্বা মুসলিম বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার কিছুক্ষণ পর সকাল হবে, আর সকাল বেলায় আবার ও মুহাম্মদ ইব্রাহিম আমার কাছে চলে আসবি। সুবহানাল্লাহ। সকাল হতে না হতে না না মুহাম্মদ ইব্রাহিম চলে আসবে। দোস্ত বন্ধুগণ ভাই ইব্রাহিম বলছে মুহাম্মদকে, ভাই রে যে স্বপ্নটা তুমি দেখেছো সে স্বপ্নটা কিন্তু আমিও দেখেছি, তাহলে বোঝা গেল হকিকত আর আমাদের মদিনা নসিব নাই, আমরা হয়তো মদিনা যেতে পারবো না। ভাই মুসলমান হে বেরাদার, দুটি বাচ্চা আপনার এভাবে সেই জায়গাতে কাঁদছে, আপনার বেরাদার আল্লাহকে ডাকছি, সকাল হয়ে গেল, সকাল বেলায় বেরাদার এ জালিম হারিস আপনার গেল, দরজাটা খুললো, খোলার পরে দুটি বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিমের আপনার মাথার চুল ধরেছে, আর চুল ধরে দুটি বাচ্চাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে বার করলো। মুসলমান ভাই বাচ্চা দুটাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে বার করতে নাই, বিবি সহ্য করতে না পেরে বিবি আপনার রেগে গিয়ে বলেছেন হে আমার জালিম স্বামী তুমি আর আমার কথা মানবে নি, আমার স্বামী শুনো, এখনো আমি তোকে বলতে চাই বাচ্চা দুটাকে নিয়ে যাস না, যদি বাচ্চা দুটাকে আপনার নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমার লাশের উপর থেকে তোমাকে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তোমাকে আগে আমাকে শহীদ করাতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি হারিস বেরাদার তার বিবি এত অনুরোধ করলো, কাকতি মিনতি করলো, তারপরও যেন শুনে না বেরাদার, তারপরেও শুনলো না। হঠাৎ করে আপনার বেরাদার যখন তার বিবি আপনার রাস্তা আটকিয়েছিলেন, তার বিবি বলেছিলেন স্বামী গো আমার যতদিন দেহে আপনার জান আছে প্রাণ আছে, আমার সামনে তুমি বাচ্চা দুটারকে শহীদ করাতে পারবে না, কতল করাতে পারবে না। আপনার বেরাদার বন্ধুগণ ভাই রাস্তা আটকিয়েছে, ও জালিম স্বামী বেরাদার এত বড় গাদ্দার এত বড় জালিম ছিল। বেরাদার বন্ধুগণ ভাই আপনার বেরাদার তলোয়ার বার করে যেন তার বিবির মাথার মধ্যে মেরে দিয়েছে।
এই মাথাটা কেটে গিয়েছে, বেরাদার শুধু চামড়াটা লেগে রয়েছে। বিবি যেন আপনার বেরাদার মাথা এভাবে করে আপনার চেপে রেখে মুহাম্মদ তার ইব্রাহিমকে বলছে, মুহাম্মদ ইব্রাহিম রে, আমাকে মাফ করে দিস, ক্ষমা করে দিস মুহাম্মদ। এটা বলিস না যে আমি তোদেরকে ধরিয়ে দিয়েছি রে, এটা ভাবিস না আমি ধরে দিয়েছি। এ দেখ আমার জালিম স্বামী তোদেরকে আপনার ধরে নিয়ে যাচ্ছে। তোরা হয়তো ভাববি এই মেয়েটা আমাদের ঘরের ভিতর বন্দি করে রেখে নিজের স্বামীর হাতে দিয়েছে তুলে। না বেটা না, আমি আপনার তোদের অনেক ভালোবাসি রে। আমার মনে স্বপ্ন ছিল রে, আমি তোদেরকে মদিনা পৌঁছিয়ে দেব রে, কিন্তু আমার স্বামী যে এত বড় জালিম হবে আমি তা জানি না রে। এ বেরাদার বারবার বলছে, তোমরা ফাতেমার সামনে আমার কোনো শিকায়াত করিও না, তোমরা রাসূলুল্লাহর বেটির সঙ্গে কোনো শিকায়াত করিও না যে আমি তোদের ধরিয়ে দিয়েছি, আমাকে মাফ করে দিবি। বাবাজি বন্ধুগণ ভাই, আপনার বাচ্চা দুটাকে যেন আপনার নিয়ে গেল ফোরাত নদীর কিনারায়। ফোরাত নদীর কিনারায় নিয়ে গিয়ে হারিস চিন্তা করছি, বাচ্চা দুটাকে যদি নিয়ে যায়, রাস্তার মধ্যে যদি কেউ আমার থেকে বড় বাহাদুর দেখে ফেলে তাহলে তো আপনার ছিনিয়ে নিতে পারে। না না, বাচ্চা দুটাকে নিয়ে যাব না। বেরাদার বাচ্চা দুটাকে বলছে, মুহাম্মদ ইব্রাহিম তোমরা শুয়ে যাও, তোদের গলা কেটে আমি তোদেরকে আপনার নিয়ে যাব। বেরাদার মুহাম্মদ যখন কথাটা শুনেছে, মুহাম্মদ যেন শুয়ে গেছে। বেরাদার মুহাম্মদ শুতে নাই, মুহাম্মদকে ইব্রাহিম বলছে, ও ইব্রাহিম বলছে মুহাম্মদ ও আমার ভাই উঠো। হারিসকে বলছে, হারিস আপনি আমার ভাইকে আপনার শহীদ করবেন, হতে পারে না, আগে আপনি আমাকে করেন। কেন আমার সামনে আমার ভাইকে তো শহীদ করবে, আমি সহ্য করতে পারবো না। মুহাম্মদ বলছে আমাকে করেন, ইব্রাহিম বলছে আমাকে করেন। বাবাজি বন্ধুগণ ভাই, দুজন ভাই ভাই এত মোহাব্বত ছিল গো, যার মোহাব্বত দেখে আসমানওয়ালা কেঁদেছিল, যাদের মোহাব্বত দেখে জমিনওয়ালা কেঁদেছিল, যাদের মোহাব্বত দেখে আপনার হুর গালেমানেরা কেঁদেছিল, যাদের মোহাব্বত ভালোবাসা দেখে ফারিস্তারা কেঁদেছিল, যাদের জন্য আপনার সবাই কেঁদে যায়। কিন্তু দুনিয়ার সবার রহম এসেছিল, দয়া এসেছিল, কিন্তু এই হারিস জালিমটার দয়া আসলো না, এর আপনার বেরাদার মায়া আসলো না, এর একটুকু দয়া হলো না। এ বলতেছে তোমাদের আমি এ লটঙ্কি দেখতে চাই না, তোমরা দুবাই এক কাজ করো, দুজনে একসাথে শুয়ে যাও। মুহাম্মদ ইব্রাহিম শেষ পর্যন্ত দুজনে শুয়ে গেল, দুজন দুজনকে ধরে রয়েছে, যেমন দুজন ভাই আপনার ঘুমাই, বেরাদার দুজন দুজনকে ধরে জড়িয়ে রয়েছে। আর বেরাদার এ জালিম এক ওয়ার করে তালোয়ার দিয়ে দুটি আওলাদে রাসূল মুহাম্মদ ইব্রাহিমের মাথা আলাদা করে নিয়েছে। সকলে বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাচ্চা দুটার বডি আবার ফোরাত নদীর মধ্যে ফেঁকে দেওয়া হয়েছিল। বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে ফোরাত নদীতে ফেঁকে দিয়েছে, তারপরও দুজন ভাই ভাইকে ধরে জড়িয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, এ ছিলেন মুসলিমের দু ছেলে আওলাদে রাসূল। বেরাদার বন্ধুগণ, কে ছিলেন এরা?
বেরাদার, যারা পানি পর্যন্ত পায় না এদেরকে এত কষ্ট দিয়েছিলেন, যারা হলেন নবী বাগের ফুল। নবী বলছে এদেরকে যে কষ্ট দেবে সে আমি নবীকে দেবে, এদেরকে যে গালি দেবে সে আমি নবীকে দেবে, এদেরকে যে আপনার ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে। আপনি আমি এদের ভালোবেসে আজ বসে আছি মুসলমান ভাই। তারপর এ জালিম আপনার কি করলেন, ও মাথা দুটাকে তাস্তের উপর রেখে একটা কাপড় সুন্দর করে ঢাকিয়ে দিয়ে নিয়ে চলে গেলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। তারপরে তার কি হাল হলো ইনশাআল্লাহ বলবো। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা করোনা বয়ান, জান্নাত রানে মা ফাতেমা করোনা বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাতি রানী, নানা আমার কামলিওয়ালা মা কি মাদানী, নানা আমার কামলিওয়ালা মা কি মাদানী। জান্নাত রানী মিটাতে পারে না শান ইয়াজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। দুই কাঁধেতে বসে আছে হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। 10ই মুহররম কারবালাতে দেখি হুসেনের কুরবানি, হুরগেলে মান ফারিস্তাদের চরে দু চোখের পানি, হুরগেলে মান ফারিস্তাদের চরে দু চোখের পানি। এসে আজ নূর ইসলাম করে লো বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, আছেন না ঘুমিয়ে গেছেন? আছেন? সুবহানাল্লাহ। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান, কই নাই তো? হ্যাঁ,
মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালারি বায়ালে দয়াল নবীর জবানে কারবালারি বায়ালে আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান আল্লাহু আকবার আল্লাহু আকবার জলসা কমিটি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো দুয়া ও গো রাব্বানা জান্নাত হবে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজের সে পোশাকে লাল সবুজের সে পোশাকে লাল সবুজের সে পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালারি বায়ানে দয়াল নবীর জবানে কারবালারি বায়ানে আওলাদ রাসূল শহীদ হলেন হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান আচ্ছা শেষ করি নাকি শুনবেন শুনবেন আগে বাড়বো বাড়বো কে কে শুনবেন হাত তোলেন তো আচ্ছা একটা 500 টাকা দেন তো দেখি যে কতটা শুনতে চান পারবেন একজন দিতে পারবেন না একটা 500 টাকা চেয়েছি বেশি চাইনি তো আপনার দৌলত চাইনি ঘর চাইনি বাড়ি চাইনি বিল্ডিং চাইনি দালান চাইনি একটা 500 টাকা পারবেন না দিতে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত শাহিন হোসেন ভাই আমার 400 টাকা দিয়েছেন আল্লাহ এনার দানকে কবুল করো সুবহানাল্লাহ নাম কি আপনার সেন্টু সেন্টু ভাই আমার 500 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ দানকারীরও মাতা পিতাকে দিয়েছেন 20 আল্লাহ এনার উপর রহম করে দিস দানকারীরও মাতা পিতাকে সুখে রাখো কবরে নূরের টোপে পড়া ইয়া উঠাবে রোজ হাসরি ভাই আপনার দুজন হয়েছে যদি একজন আর হতো তো ভালো হতো আসেন এত বড় মাঝমাতি নিজের মাকে ভালোবেসে একটা 500 টাকা দিতে
জালসার কেশিয়ারের আব্বার নামে দোয়া হবে, ইনশাল্লাহ সকলের আব্বার নামে দোয়া হবে। ইনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আমিন, আশা আমিন। পূর্ণ করো। ভাই 3টা হয়েছে, যদি আর একটা হয়ে যেত তো জোড়াটা হয়ে যেত। পারবেন একজন 4 নম্বরে দিতে, নিজের মাকে। ভাই সুবহানাল্লাহ, একজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। 4 নম্বর একজন দেখতে চাই যে আমি আপনার হুসাইনের মোহাব্বতে গৌসে পাককে ভালোবেসে, আলা হযরতকে ভালোবেসে। 100 টাকা 200 কে দিলে? আপনি? ভাইজান আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো। আশা করছি 4 নম্বরে একজন আমি দেখতে চাই। আমি 2টা ছন্দ মায়ের সামনে পড়ছি ভাই, একজনকে শুধু দেখবো। 4 নম্বরে একটা 500 টাকা ছন্দ কি বলছে দেখো। আমি যদি যাই গো মোরে, আমি যদি যাই গো মোরে মাটিতে। সুবহানাল্লাহ, দেখেন আমার ছোট্ট ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো। একবার জোরে সোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ। যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও। সুবহানাল্লাহ। সব কয় নম্বর হলো? 4 নম্বর নাকি? জি জি। 4 নম্বর। হ্যাঁ, এই যে আরেকজন দিয়েছেন 100, হ্যাঁ, মায়ের জন্য 200 টাকা দান করেছে, আরেকজন আপনার 200 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। একজন 50 টাকা দিয়েছে, আল্লাহ এনার দানকে কবুল করো, সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন আপনার 100 টাকা, আল্লাহ যা দিয়েছে আল্লাহ ওনার দানকে কবুল করো। আরেকজন দিয়েছেন 100। ও চাচা, কেন আপনারা উঠাউঠি করছেন? সুবহানাল্লাহ। একজন 50 দিয়েছে, আর একজন আমার দাদা 100 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আরেকজন আরো 100 টাকা দিয়েছে, আল্লাহ এনারও দানকে কবুল করো। আরেকজন চাচা 100 দিয়েছে, 200 টাকা দিয়েছে, আরেকজন চাচা 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন আরেকজন 100, আরেকজন বড় আব্বার জন্য দোয়া হবে, আল্লাহ ইনি 100 টাকা দিয়েছে, আল্লাহ এনার দানকে কবুল করো। মা খালাদেরকেও বলবো, মা তোমরা পারলে যা হবে 100, মা 200, ইনশাআল্লাহ। সবার আব্বার জন্য আরেকজন চাচা 100 টাকা আব্বার নামে দিয়েছে, আরেকজন দিয়েছেন 200 টাকা, সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 50 টাকা। দানকারীরও মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে। মাইকম্যান। মাইক ম্যান দেখেন আপনার 100 টাকা দিয়েছে, ওনার মাইক খুব সুন্দর বাজে, আরো যেন বাজে সুন্দর করে। আরেকজন 100 দিয়েছে, আরেকজন 50 টাকা দিয়েছে। আয় আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। আমিন, আল্লাহুম্মা আমিন। আরো দিয়েছেন আপনার সাইডে, আরেকজন দিয়েছেন আমার বাবা 100 টাকা, আল্লাহ এনার দানকে কবুল করো। মা খালাদেরকেও বলবো, মা আপনার 100 টাকা করে দিবেন, মা নিজের আওলাদকে ভালোবেসি, আর নিজের সন্তানকে ভালোবেসি। এই যে দেখেন 100, আরেকজন আমার দাদা 100 দিয়ে গিয়েছিলেন, আরেকজন এই আমার দাদা 500 দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে দেখেন আরেকজন 500 টাকা দিয়েছে, আরেকজন 200 টাকা দিয়েছে, আরেকজন আমার দাদা 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আরেক জামাইয়ের নামে দোয়া, আল্লাহ সবার নামে দোয়া হবে, সুবহানাল্লাহ। আরেকজন 500 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছে দাদার নামে, আরেকজন দিয়েছেন বাবার নামে আপনার 50 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। কেশিয়ারের মা তার আব্বার জন্য 200 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। একজন বাপের জন্য 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আরেকজন আমার দাদিমা আপনার 100 টাকা দিয়েছে, নিজের স্বামীকে ভালোবেসে 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন আমার দাদা 100 টাকা, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। এ ভাই আমার অনেক আপনার এদিক থেকে মায়েদের কাছ থেকে অনেক জড়িয়ে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ। আমার মায়েরা আরো আপনার দিয়েছেন 250 টাকা, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আমি যদি যাই গো মোরে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একজন 50 দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আরেকজন আপনার 20 টাকা দিয়েছে, আল্লাহ এনারও দানকে কবুল করো। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কলেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আব্বা আর মায়ের নামে, বহিনের নামে আপনার 100 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করো। আরেকজন 50 টাকা। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবারি কাছেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দেও না দাফন। আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নামে আর নানার নামে 150 টাকা দিয়েছেন আমার একজন বোন, আল্লাহ ওনার দানকে কবুল করো। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কলেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কলেতে। আজ জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কলেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আরেকবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কলেতে, মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, মাগো দুধের দাবি মায়েরা দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করো। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, আর তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি। 100 টাকা দিয়েছে আমার মা, আল্লাহ এনার দানকে কবুল করো। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। নয়তো চিরতরে মাগো মা, চিরতরে জ্বলবো মাগো, চিরতরে জ্বলবো মাগো জাহান্নামের আগুনে।
লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। মাওলানা মোহাম্মদ ইব্রাহিম রেজা আশরাফি সাহেব। বেরাদার ইসলাম, সুবহানাল্লাহ। দেখেন মায়ের তরফ থেকে অনেক এসেছে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ যেন ইনার দানকে কবুল করে। সকলে বলি আমিন সুম্মা আমিন। লে ভাই লে লে লে। হ্যাঁ হ্যাঁ, বড় আম্মার জন্য আপনার 260 টাকা করেছেন। কে এটা? শাহানাজ 500 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ ইনার দানকেও কবুল করো। মাইক মেল মুজাম্মিল তার বাপের জন্য 500 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করে। একটু দোয়া করি। আল ফাতিলাহুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আমিন। আয় রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার মাওলা, খাস করে তোমার বান্দারা, তোমার বান্দিরা আল্লাহ, খাস করে মাওলা নিজের বাপের জন্য, কেউ মায়ের জন্য, কেউ শ্বশুরের জন্য, কেউ শাশুড়ির জন্য, আল্লাহ খাস করে কেউ ভাইয়ের জন্য, কেউ ভাতিজির জন্য, কেউ বেটির জন্য, কেউ বেটার জন্য, কেউ 500, কেউ 1000, কেউ মাওলা 200, কেউ 10, কেউ 20। আল্লাহ যে যতই দান করেছে না কেন, খাস করে সকলের দানগুলো তুমি তোমার দরবারে কবুল করে নিও মাওলা। আল্লাহুম্মা আল্লাহ আমিন তোমার রাহে কবুল করে নিও মাওলা। আমিন। আয় আল্লাহ, জানি না মাওলা তাদের কি মনে আশা, কি স্বপ্ন তুমি বেতার জানো। তবে কে বাপ হারা, কে মা হারা, কে বোন হারা, আল্লাহ এদের সকলের মৌলা কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিও মৌলা। আমিন। আল্লাহ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, সুস্থ করে দিও। আল্লাহ যদি কেউ মাওলা খাস করে বেমারিতে আছে, মাওলা অসুস্থ, তাহলে সুস্থ করে দিও। আল্লাহ যদি কেউ পেরেশান হালে আছে, পেরেশানিকে দূর করে দিও। আল্লাহ সকলের বাড়িতে রুজিতে বরকত দিও। আল্লাহ সকলের কারোবারে বরকত দিও মাওলা। আল্লাহ খাস করে দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পড়াইয়া আল্লাহ উঠাবেন এদের হাসরে। আল্লাহ খাস করে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ সবাইকে হেদায়েতের পথের প্রতীক বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, একটি ঘোষণা, একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে, এতে কিছু টাকাও আছে, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, যার হবে সে নিয়ে যাবেন। একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে, এ টাকাও আছে, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। মা বাপের নামে একজন মা 100 টাকা দিয়েছেন। আল্লাহ ইনার দানকে কবুল করো। ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, আসুন এই মোহাম্মদ ইব্রাহিমের দুটি মাথা কেটে কি করলেন, নিয়ে চলে গেলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। কার কাছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। দেখে তাকে বলছে, এখানে কি নিয়ে এসেছো? তো কাপড় উঠায় তো দেখছেন দুটা বাচ্চার মাথা।